আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো মক্কার বিখ্যাত কবি ইমরুল কয়েসের। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মর্যাদা দিয়েছেন। এমন মর্যাদা দিয়েছেন যেটা ছিল ওই জামানার সবচাইতে বেশি মানুষের মধ্যে পরিচিত। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে তিনি মৃত্যুকে জীবিত করতে পারত। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল চিকিৎসা বিজ্ঞান। ঠিক তেমন মুসা আলাইহিসসালামের জমানায় ছিল জাদুবিদ্যা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছেন, উনি লাঠিকে সরাসরি সাপ বানায় ফেলতে পারত। ঠিক তেমনি এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন। আমাদের নবীর জামানায় ছিল আরবির উপর সাহিত্য, মানে যে যত আরবি সাহিত্য জানে সে সবচাইতে বড় ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল, সেটা হলো ইমরুল কয়েস। ইমরুল কয়েস উনি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কবিতা লিখত। কবিতা অন্যরা কোনো ঘটনাই ছিল না, উনি মক্কার এত বড় সাহিত্যিক ছিল। এই কথাটা কেন আমি বলতে চাচ্ছি যে ইমরুল কায়েস উনি আল্লাহর নবীকে বলতো শায়ের কিংবা মাজনুন, এই যে কথাটা বলতো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরুল কায়েসকে বলে যে এটা যদি কোনো পাগলের কথা হয় বা কোনো কবিতা হয়, তা তুমি, তোমার একটা আমি ছুরা দিব, তুমি ছুরা দিয়ে একটা আমাকে কবিতা বানায় দাও। সূরা কি ছিল? সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই তিনটা আয়াত আমি তোমাকে দিয়েছি, তুমি ৪ নম্বর লাইনটা বানায় দাও। ইমরুল কায়েস এত বড় কবি, এত বড় ব্যক্তি, এত যোগ্যতা, সে ৩ নম্বর লাইনে যায় আর কলম যায় না, সামনে যায় না। মক্কার সবাই, মক্কার মুশরিকরা, আহলে কিতাবরা, কি হলো আপনার কলম আগাচ্ছে না কেন? ইমরুল কায়েস বলে লাইসা হাযা কালামুল বাশার। আমি তো পালাগাত ফাসাহাত, আমি তো একজন বড় সাহিত্যিক, আমি বুঝতে পারতেছি লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। একথা বলে সে লাস্টের একটা লাইন মিলিয়ে দেয়। এর মানে সে কোরআন যে মুজিজ, কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক বাণী, সেটা সে মেনে নিয়েছে।